রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। এই ইটালির রোমবাসী কেমন আছেন? ভালো আছেন সবাই? এই যে বাংলাদেশি শ্রমিক ভাইয়েরা এবং শুধু শ্রমিক ভাইয়েরা না, যাদের হচ্ছে এখনো ভিসা জটিলতায় যারা ভুগতেছেন সবার উদ্দেশ্যে বলছি, তৈরি তো আপনারা? সুদি বাবা আসতেছেন 12 তারিখে আপনাদের আপনাদের রোম ভিজিট করতে। হ্যাঁ, আপনাদের জন্য তো সেই সুখবর অপেক্ষা করছে। বিশ্বাস তো করেন না ভাই রে ভাই, এই 14 মাসে যতগুলা দেশে গেছে, এই যে আমাদের বাংলাদেশি যে শ্রমিক ভাইরা আছেন বা যারা ভিসা জটিলতায় ছিলেন ভাই, সবাই রে দৈরা দৈরা বাইন্দা বাইন্দা দেশে পাঠাই দেওয়ার ব্যবস্থা করে আসতেছে, সেই চুক্তি সিগনেচার করে দিয়ে আসতেছে। এর পরবর্তী যে সরকারি আসুক না কেন, এই চুক্তি থেকে রক্ষা পাইতে ভাই আপনাদের খবর আছে। বিমানবন্দরে দাঁড়ায় থাকেন 12 তারিখে, সুদি বাবা নামবে, বিমানবন্দর থেকেই বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। যদি সেটা না পারেন তাহলে আর কি সরাসরি বাংলাদেশে নিজের পরিবারের কাছে ফেরত চলে আসবেন, আর ভুলে যাবেন টাকার শোক। যে টাকা খরচ করে ইটালি গেছেন সেই শোক ভুলে যাবেন, বা যেই কষ্ট করে ইটালি গেছেন সেটাও ভুলা যাবেন, ঠিক আছে? কারণ সুদি বাবা যাই হচ্ছে মানে শফিক ডাস্টবিন শফিক প্রচার করে এক জিনিস, আর উনি যাই হচ্ছে খালি বাংলাদেশিদের কেমনে ফেরত পাঠায় দেওয়া যায় বিশ্বের থেকে সেই ব্যবস্থা করতে যান। এবার নাম্বার হচ্ছে ইটালির অভিবাসীদের, ইটালির শ্রমিক ভাই বোনদের এইবার সিরিয়াল পড়েছে। রোমে আসছেন আমাদের সুদি বাবা 12 তারিখ, এবং আপনারা যদি এটি প্রতিরোধ না করতে পারেন তাহলে সুটকেসটি গুছিয়ে রাখুন, শপিংটি করে রাখুন এবং বিমানে উঠে সরাসরি বাংলাদেশ চলে আসুন। যদি হাত করা পড়তে না চান আর কি, উনি সেই ব্যবস্থায় করে আসেন। আপনি একটু একটু 14 মাসের ইতিহাসটা একটু ঘেটে দেখলে মনে হবে যে আমি খুব বেশি কথা বলতেছি। বেশি কথা বলতেছি না ভাই এবং আপুরা, ওরকম সত্য অনেক তিতা লাগে, বুঝছেন? সত্য খালি তিতা তিতা লাগে, কিন্তু যখন নিজের উপর ঘটে তখন আর তিতা লাগে না। হ্যাঁ, 14 মাসের ইতিহাসটা একটু ঘেটে ঘেটে দেখবেন, এই নুনুস সরকারের ইতিহাস ঘেটে ঘেটে দেখবেন। এর যে রেড কার্পেটে উনি যখনই যখনই এরকম ভুঁড়িটা দুলিয়ে দুলিয়ে হেঁটে হেঁটে ঘুরতে যান কোনো দেশে, নিজের ব্যক্তিগত কাজটি সাধন করে উনি কি করেন, বাংলাদেশের শ্রমিক ভাইদের উপর, বাংলাদেশের অভিবাসীদের উপর ঠিক একটা চুক্তি সাইন করে চলে আসেন, এবং পরবর্তীতেই দেখা যায় সেসব দেশ থেকে সবাই ফেরত, বাংলাদেশে সবাই ফেরত। তো এবার পালা কি রোমবাসীর উপর। শুধু তো রোমে যাচ্ছেন উনি, বাট পুরা ইটালির উপরই উনি কার্যকারিতাটা সম্পূর্ণ করে আসবেন। তৈরি থাকেন আপনারা। যত তারা 12 তারিখ আসতে তো বেশি দেরি নাই, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যদি চান বিদেশ থেকে কিছু দেশে নিয়ে যাইতে, শপিংটা শেষ করে রাখেন। সেটা যদি শেষ করতে না পারেন তাহলে খালি হাতে কিন্তু বাংলাদেশ ফেরত যেতে হবে। উনি হচ্ছেন সেই ইন্টারন্যাশনাল খেলোয়াড়, আন্তর্জাতিক খেলোয়াড়। প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা দেশ থেকে আমাদের ভাই বোনদেরকে সুন্দরভাবে দেশে পাঠানোর ব্যবস্থা উনি করে দিচ্ছেন। এই হচ্ছে ওনার যোগ্যতা, ঠিক আছে? বিদেশে পাঠানোর যোগ্যতা নাই। হ্যাঁ, বিদেশে আবার পাঠাবে কিভাবে? ওনার যে নতুন ইয়া কি করছে, মানুষ পাঠানোর ইয়া যে লাইসেন্স করছে একটা, ঠিক আছে? সেই সেই তার কোম্পানির মারফতে যদি আপনি আবার বিদেশ আসতে চান টাকা খরচ করে, তখন হয়তো উনি পাঠাবে। এর জন্য উনি নতুন করে এই নতুন ব্যবসা চালু করেছেন যে উনি বিশ্বের এই সুযোগে জনগণের, বাংলাদেশের জনগণের টাকায় বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করবে এবং সেখান থেকে বাংলাদেশিদেরকে ওই দেশের সাথে, সরকারের সাথে চুক্তি করে দেশে পাঠিয়ে দিবেন, এবং তারপরে যদি তারা আবার বিদেশ যেতে চায় তাহলে যেন নুনুসের কোম্পানি থেকে যায়, তাহলে নুনুসের ব্যবসা হবে রমরমা। বুঝাইতে পারছি? উনার বুদ্ধি হচ্ছে সেই বুদ্ধি, আন্তর্জাতিক খেলোয়াড়। সাবধানে থাকেন। আর হচ্ছে যারা ভিসা জটিলতায় আছেন তারা নিশ্চিত হয়েই যান যে আপনাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থায় নুনুস করেই দেশে ফেরত আসবে। আর যদি বিমানবন্দর থেকে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে পারেন তাহলেই আপনাদের রক্ষা, বাকিটা আপনাদের ইচ্ছা। আমরা কী বা করতে পারি? আমরা শুধু বলে আপনাদের সতর্ক করতে পারি, আর বাকি শুধু দেখতে পারি যে আপনারা কতটুকু নিজেদের জন্য প্রতিবাদ গড়ে তুললেন। আশা করছি প্রতিবাদ গড়ে তুলবেন। ইটালির রোমবাসী তৈরি তো? শুধু ইটালির রোমবাসী না, বাকি ইটালির যে যে জায়গায় বাংলাদেশিরা আছেন সবাই রোমে জড়িত হবেন এবং এই নুনুসকে প্রতিরোধ করবেন। নুনুস যদি ঢুকে যায় ইটালিতে, ভাই বোনেরা, আপনাদের জন্য কোনোই সুসংবাদ আর অপেক্ষা করবে না। শুধু দুঃসংবাদ, আর দুঃসংবাদের জন্য আপনাদের তৈরি থাকতে হবে।